একদিকে বেলগাছিয়ার মিল্ক কলোনিতে জলাভূমি ভরাট করে সরকারি প্রকল্প হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। অন্যদিকে আপনাদের মনে আছে কিছুদিন আগে আনন্দপুরের নাজিরাবাদে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল, গোডাউনে অন্তত 20 জনের মৃত্যু হয়েছিল। সেখানেও অভিযোগ উঠেছিল যে নাজিরাবাদে জলাভূমি ভরাট করে গোডাউন তৈরি হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে এবার সরব হলো সবুজ মঞ্চ। জলাভূমি ধ্বংস মানব না পোস্টার নিয়ে মিছিল হলো, উঠল স্লোগান। অংশগ্রহণ করেছেন পরিবেশবিদ করেছেন সৌমেন্দ্র মোহন ঘোষ, তার সঙ্গে একটু কথা বলবো। এবং সেখানে 28 জন শ্রমিক মারা গেছে, তার প্রতিবাদে এই মিছিল। আর দ্বিতীয়ত এই যে একের পর এক জলাভূমিগুলো বুঝিয়ে কনস্ট্রাকশন করা হচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। তা আমরা এই যে এতগুলো লোক শ্রমিক মারা গেল, এত তো শ্রমিক নিয়ে এত লড়াই হচ্ছে, এত কথা বলা হচ্ছে, তাহলে এখানে যে এত শ্রমিক মারা গেল তারা বেরোতে পারলো না, তারা আগুনে পুড়ে তাদের মানে মাথার খুলি আর হাড্ডি ছাড়া কিছু ছিল না। এটা কেন হলো? এটা কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাই। একদম বেআইনি নির্মাণ তো হতেই পারে না। জলাভূমিগুলো বন্ধ করে বুঝি একের পর এক জলাভূমি বোঝানো হচ্ছে, সেগুলো তো বন্ধ করতে হবে, সেগুলো আমাদেরকেই বন্ধ করতে হবে। লড়াই না করলে কিছু পাওয়া যায় না। আমরা তার জন্য আজকে রাস্তায় নেমেছি। আমরা চাই জলাভূমিগুলো সংরক্ষণ হোক, রামসারের জমি সংরক্ষণ হোক এবং মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা বন্ধ হোক। আন্তর্জাতিক চুক্তি মেনে পূর্ব কলকাতা জলাভূমির জন্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি কাজ করছে, সেটা সম্পূর্ণ বেআইনি হচ্ছে, বেআইনি মদত দিচ্ছে, কাজ ঠিকমতো হচ্ছে না। আমরা চাই এই যে 27 জন শ্রমিক মারা গেল, তাদের লাশের উপর কোনো যেন উন্নয়ন না হয়, জমির চরিত্র যাতে বদল না হয়। এই যে পেছনে যে খাল আছে, খাল বুঝিয়ে দোকান হয়েছে, রাস্তা হয়েছে, একটা গাড়ি যাওয়ার জন্য রাস্তা হয়েছে। এখানে বিগ বাস্কেট থেকে ইনস্টামার্ট থেকে আরম্ভ করে সব গোডাউন, এখানে মাল্টিন্যাশনাল ন্যাশনাল কোম্পানির সব গোডাউন অ্যান্ড কার ওয়াশিং সেন্টার। এই যে টক্সিক ওয়েস্ট মারুতি গাড়ি ধুচ্ছে, সেগুলো সব খালের জলে পড়ছে। আমরা চাইছি যে এই যে 27 জনের মৃত্যু, এটা আমাদের জানান দিয়ে গেল যে পূর্ব কলকাতার জলাভূমিতে যে পরিবেশগত অপরাধ হয়েছে সেটা আর নয়। সেকশন 20-তে আছে, সরকারি দপ্তরের অফিসাররা যদি কোনো অন্যায় করে তাদেরকেও পানিশমেন্ট দেওয়া উচিত। কোনো কোর এরিয়া বাফার এরিয়া বলে নয়, কোনো জায়গাতেই যেটা ওয়েটল্যান্ড বলে চিহ্নিত আছে সেটাতে ওয়াটার বডি থাকলো কি না থাকলো বড় কথা নয়। এই ওয়েটল্যান্ড এরিয়াতে কোনো রকম কোনো কনস্ট্রাকশন হতে পারবে না, অত্যন্ত বেআইনি কনস্ট্রাকশন। এই সবটা যেখানে বলা আছে 1 ইঞ্চি দেওয়াল আপনি তুলতে পারবেন না, ভেঙে দিতে হবে সব, বেআইনি নির্মাণ সব ভাঙতে হবে। এটা আমাদের দাবি না, এটা সরকারি এজেন্সি এফআইআর করে বলেছে যে এগুলো বেআইনি। কোর্ট বলেছে যে অবিলম্বে 500টা আইডেন্টিফায়ার 493টাকে ভেঙে দাও, কিন্তু দিনের পর দিন কোর্টের অর্ডার মানা হচ্ছে না। সরকারি প্রকল্প জলাজমি বুঝিয়ে তৈরি হচ্ছে কিনা এই প্রশ্ন উঠছে, কারণ এলাকার মানুষজন তারা অভিযোগ করছেন যে বাংলার বাড়ি প্রকল্পে এভাবেই বেলগাছিয়া মিল্ক কলোনিতে জলাজমি ভরাট করে, আপনাদের সামনে রেখেছি সেই ছবি, যে জলাজমি ভরাট করে বাংলার বাড়ি প্রকল্প তৈরি হচ্ছে, এমনটাই অভিযোগ। 32 বিঘা জলাজমি বুঝিয়ে বাংলার বাড়ি হচ্ছে, 16টি টাওয়ারে তৈরি হবে প্রায় 400 সরকারি ফ্ল্যাট। এলাকার সেই ছবি রেখেছি আপনাদের সামনে, জলাজমি ভরাট করে তৈরি হচ্ছে সরকারি প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প বেলগাছিয়া মিল্ক কলোনিতে। চাঞ্চল্যকর অভিযোগ। ভাবুন, 16টি টাওয়ারে তৈরি হবে 400টি সরকারি ফ্ল্যাট। গ্রিন ট্রাইব্যুনালে নালিশ জানিয়েছেন এলাকাবাসীদের একাংশ। কি কারণে তারা নালিশ জানাচ্ছেন? কারণ একেবারে জলাভূমি বুঝিয়ে তৈরি হচ্ছে সরকারি প্রকল্প, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি 16টি টাওয়ারে, সেখানে প্রায় 400 সরকারি ফ্ল্যাট তৈরি হবে। আর এখানেই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। গ্রিন ট্রাইব্যুনালে নালিশ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। শিয়ালদা মেন শাখায় বিধাননগর থেকে দমদম স্টেশনের দিকে যাওয়ার ঠিক মাঝামাঝি যদি রেললাইনের বাঁ দিকে তাকানো যায়, যে সুবিশাল জলাশয়টা এতদিন চোখে পড়তো এবং তার সামনে যে সুবিশাল সাদা বাড়িটা চোখে পড়তো, সেটাই শালবনী অ্যাপার্টমেন্ট এবং শালবনী ঝিল। যে শালবনী ঝিল এই মুহূর্তে রীতিমতো ভয়াবহ চেহারাতে রয়েছে। সেখানে পেলোডার দিয়ে মাটি ফেলা হচ্ছে, বোঝাই করা হচ্ছে একটা বড় অংশ। কেন বোঝাই করা হচ্ছে? কারণ এখানে সরকারি প্রকল্প হবে। কি প্রকল্প? বাংলার আবাসন।
সেখানে মোটামুটিভাবে 16টি বহুতল মাথাচাড়া দিয়ে উঠবে এবং সেখানে প্রায় 400-র কাছাকাছি 384 বা 85টি আবাসন তৈরি হবে, ফ্ল্যাট তৈরি হবে, যেখানে পুনর্বাসন দেওয়া হবে বিভিন্ন জায়গা থেকে যারা মাথার ছাদ হারিয়েছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু কেন জলাজমি ভরাট, এই প্রশ্নটাই কিন্তু উঠছে। ইতিমধ্যেই যে স্থানীয় বাসিন্দারা আশপাশের এলাকায় থাকেন, বহুতলে থাকেন, তারা মামলা করেছেন। প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, হাইকোর্টের রায়ের পর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন তারা, মামলা চলছে গ্রিন ট্রাইব্যুনালেও। এখানে যে সুবিশাল জলাশয়টা এক সময় দেখা যেত, সেটা মোটামুটিভাবে 3টি পৃথক পৃথক জমির ওপরে থাকা 32 বিঘা জলাশয়, যে জলাশয়টা ইসরোর ম্যাপেও দেখা যাবে, গুগল আর্থের ইমেজেও দেখা যাবে, এমনকি পুরসভার যে রেকর্ড রয়েছে তাতেও রয়েছে, এমনকি যেহেতু রেল লাইনের ধারে রেলের নথিতেও রয়েছে। সেই জলাশয় আজকে এই চেহারায় রয়েছে। বাসিন্দারা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বিভিন্ন জায়গাতে, কিন্তু রীতিমতো ভরাট চলছে সেই জলাশয়ের অস্তিত্ব এই মুহূর্তে কার্যত বিপন্ন। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন যে যদি বড়সড় অগ্নিকাণ্ড ঘটে, তাহলে এই এত বড় জলাশয় তাকে বুঝিয়ে দেওয়া কতটা সঙ্গত কাজ হচ্ছে। এবং শুধু অগ্নিকাণ্ড নয়, এলাকার এবং আশপাশের গোটা অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই যে সুবিশাল জলাশয়, যেটা শালবনী ঝিল নামে পরিচিত, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জলাশয়টা কিভাবে বোঝাই করা হচ্ছে এবং সেখানে একটা সরকারি প্রকল্প হবে, প্রকল্প নিয়ে আপত্তি তারা তুলছেন না। তাদের প্রশ্ন যে কেন প্রকল্প হবে এই জলাজমি ভরাট করে। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরলেন যে 32 বিঘা জলা জমি, সেটা কিভাবে পেলোডারে করে মাটি এনে ভরাট করা হচ্ছে, তাতে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরি হবে। কিন্তু আপনাদের এবার দেখাই আসলে এই জমির, এই জায়গার চরিত্রটা ঠিক কি ছিল। দেখুন কি ছিল, সেই ছবিটা রেখেছি আপনাদের সামনে। আর এখন দেখুন সেই ছবি তুলে ধরছি যে জলা জমি ভরাট করে কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই 32 বিঘা পুরো জলা জমি ছিল, আর সেই জলা জমি ভরাট করে পেলোডারে মাটি এনে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হচ্ছে। সেই ছবি রেখেছি আপনাদের সামনে, অর্থাৎ পাশাপাশি দুটি ছবি। বিভিন্ন জায়গায় গোটা শহর জুড়ে একাধিক জলা জমি ভরাট করে বেআইনি নির্মাণের ছবি সামনে এসেছে। সম্প্রতি আনন্দপুরের ঘটনা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। একেবারে বেআইনি নির্মাণের অভিযোগ হতে দুটি গোডাউন তৈরি হয় এবং তারপর যে ভয়ঙ্কর ছবি আমাদের সামনে উঠে আসে। হাইকোর্টে মামলা হয়েছিল, হাইকোর্টে ওনারা মামলা করেছিলেন, হাইকোর্ট ওনাদের ফেভারে কোনো জাজমেন্ট দেয়নি, সুপ্রিম কোর্টও দেয়নি, গ্রিন ট্রাইব্যুনাল দেয়নি। প্রথম কথা হচ্ছে যে জায়গাটা হচ্ছে রেলের জায়গা ছিল, মানে কিছুটা খোলা জায়গা ছিল, ওটা কৃত্রিমভাবে 9 জুলি তৈরি হয়ে গেছিলো, আর বাকিটা ল্যান্ড। তো ন্যাচারালি এই কাগজপত্র আমাদের কাছে আছে, সেই কাগজপত্রের ভিত্তিতেই কর্পোরেশন ডিপিআর তৈরি করে কাজ করে। এখানে বড় চেয়ারম্যান আছেন তরুণ শাহ, কাউন্সিলর ওই ওয়ার্ডে দেবিকা চক্রবর্তী রয়েছেন। ফলে যারা আপত্তি করছেন তাদের আপত্তি করার ঠিক যে যুক্তিতে তারা আপত্তি করছেন, অর্থাৎ বলছেন জলা জমি বুঝিয়ে হচ্ছে, এটা সঠিক না, একদমই সঠিক না। শালবনী 9 জুলিও নয়, টিপিক্যাল 9 জুলি, যেটা অনেক সময় লো ল্যান্ডে বৃষ্টির জল পড়ে জায়গাটা ফিল আপ হয়ে যায়, সেগুলোকেই 9 জুলি বলে। তো ন্যাচারালি এইটা কখনোই জলা জমি নয়। ওখানে বাংলার বাড়ির প্রজেক্ট হচ্ছে, যারা বাস্তুহীন গরিব মানুষ, যাদের ঘর বাড়ি নেই, তাদেরকে সরকার থেকে বাংলার বাড়ি প্রকল্পে রিহ্যাবিলিটেশন দেওয়া হচ্ছে, পুনর্বাসন দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের প্রকল্প নোডাল এজেন্সি কেএমসি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।